আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি মুড়ি নিয়েছি আর কিছু সবজি নিয়েছি। যেহেতু আমি রাতে একটু পাতলা খাবার খাই, পাতলা খাবার বলতে হালকা খাবার খাই, তো সেই জন্য এখন একটু গ্রিন টি খাইছি একটু আগে। তো ভাবলাম এখন একটু কিছু খাই, কারণ আমার না একটু হালকা হালকা ক্ষুধা লাগতেছে। আর রাতে আমি এখন আর খুব একটা ভাত খাইতে চাই না। এই যে লেপের ভিতরে শুয়ে আছি, উপরে আবার একটা কম্বলও নিয়ে নিয়েছি। প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আর আজকে সারাদিন অনেক কাজ করা হয়েছে, কাজ করতে করতে দেখা গেছে বিকালের দিকে আমরা গোসল দিছি। আর এই যে পড়ার টেবিলটা দেখতে পাচ্ছেন, এইটা আপনাদের ভাইয়া সে একটু আজকে ঠিক করছে বলতে। পিছনের একটা বোর্ড ছিল, সেই বোর্ডটা আসলে নষ্ট হয়ে গেছে। তো সেইটাই আজকে একটু লাগাইতে লাগাইতে দেরি হয়ে গেছে। রুমটাকে ক্লিন করে নিছি, আবার সব কিছু মুছামুছি করছি। তো ওই জন্য আজকে একটু গোসল দিতে দেরি হয়ে গেছে। তো এখানে আমি একটু ওই যে মুড়ি খাচ্ছি সবজি দিয়ে। বিসমিল্লাহ। তো এখন যে ভিডিওটা শেয়ার করতেছি এটা হচ্ছে বিকাল দিকে, কারণ এই যে বললাম যে টেবিলটা পরিষ্কার করা হয়েছে, তো টেবিলের ভিতরে যেগুলা মানে অপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল, তো সেগুলোকে এই পাশে একটু পুরানো হচ্ছিল। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে পুরাতে পুরাতে যে তাপটা লাগতেছে আগুনের, এটা কিন্তু ভীষণ আরাম লাগতেছিল। আর এইদিকে কিন্তু প্রায় 3টার মতো বাজে, একদম ঠান্ডা পড়ে যাচ্ছে। আমরা কিন্তু দুইজন একদম গোসল করি নাই। তো এই পাশে এগুলা পুরাচ্ছিলাম, এরপর আমি রুমগুলা ক্লিন করে মুছে তারপরে গোসল দিয়ে তারপরে ওই যে মুড়ি খেতে বসে গেছিলাম। এই ভিডিওটা ছিল গতকালকের। যেহেতু আপনাদের ভাইয়া সে হচ্ছে মিল থেকে চাল ভেঙে নিয়ে আসছে পিঠা খাওয়ার জন্য, মানে আটা করে নিয়ে আসছে। তো ভাবলাম আজকে একটু ভাপা পিঠা বানাই। আর টাটকা টাটকা আটা ভাপা পিঠা বানাতে কিন্তু ভালোই লাগবে। আর আমি যেহেতু আটাগুলো সব ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে, কোনো প্রবলেম হবে না। তো সন্ধ্যার দিকে এখানে 3জনের জন্য 6টা ভাপার পিঠা বানাইছি, আরও কিছু আটা বেঁচে গেছিলো। তো এখানে আমি কিন্তু খেজুর গুড়ের দিয়েই হচ্ছে ভাপা পিঠাটা বানাই, যার কারণে গুড়ের কালারটা একটু ডার্ক লাগতেছে। কারণ আমি কুশালের গুড় একদম খেতে পারি না। আর যদি টাটকা হয় তাহলে ভালো লাগে, বেশি দিন হয়ে গেলে যে গন্ধ হয় সেই বাজে স্মেলটা আমি নিতেই পারি না। আর এই গুড়গুলো আমি গত বছরে ফ্রিজে রেখে দিছিলাম, আর আমি বিশেষ করে ফ্রিজেই রেখে দিই, তাহলে দেখা যায় গুড়গুলো অনেক ভালো থাকে। এই যে এই বছরে খেতে পারতেছি। আবার এই বছরে কিছু গুড় কিনে আবার ফ্রিজে রেখে দিব, সারা বছরই খাওয়া যায়। তো এখানে এই যে পিঠা, গরম গরম পিঠা বানিয়ে তাকে খাইতে দিছি। তো সে খাচ্ছে, তো বলতেছে একটা বাটিতে দাও। তো সে বাটিতে নিয়েই খাচ্ছে। আর আমি এখানে তাকে দিয়ে আবার এখানে বানাচ্ছিলাম আর খাচ্ছিলাম। তো আমি এখানে একদম গুড় কম দিয়ে পিঠাটা খাচ্ছি, কারণ আমি বেশি গুড় দিয়ে খেতে পারি না। আর আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।